আসসালামু আলাইকুম। আমরা আজকে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা ক্লাসকে অবজেক্টে পরিণত করতে পারছিলাম। হ্যাঁ, আমি জাস্ট রিভিশন দিছি। তারপর আমরা আজকে ইনিট ফাংশন কনস্ট্রাকটিভ নিয়ে এক্সাম্পল দিব। দেখেন, আমি তো বলছিলাম যে প্রথম একটা ক্লাস লিখতে হয়, তারপরে তার নাম দিতে হয়। যেমন আমি একটা নাম দিলাম আমি ক্লাস। এইখানে যে নামটা বসবে সেটা হইল ক্লাস। এ সমান দিলাম 1000 ধরেন এর মান আমি যদি প্রিন্ট করি তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে। ঠিক আছে, এখানে ক্লাসটা প্রিন্ট হবে অবজেক্টের মাধ্যমে। তো এই ক্লাসটাকে যখন আমি অবজেক্ট নিয়ে প্রিন্ট করাবো, ক্লাস আমি ক্লাস লিখবো, এত লিখলাম, এর মান 1000 লিখলাম, লেখার পরে p1 একটা ভেরিয়েবল নিলাম, তারপরে আমি ক্লাসটা এখানে বসালাম, ফাংশন দিলাম। এখন আমাকে প্রিন্ট দিলে এর মানটা প্রিন্ট করবে অবজেক্টে পরিণত হয়ে, অর্থাৎ এই ক্লাসটা অবজেক্ট হয়ে গেছে। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তারপরে এখানে দেখেন ক্লাস আমি ক্লাস এত, আমরা যখন এটা প্রিন্ট করব, দেখেন প্রিন্ট করার পরে এটা একটু উপরে নিয়ে আসি, রান করলাম। এখন দেখেন এখানে 1000 আসছে, আর উপরে একটা জিনিস আসছে ক্লাস, তারপরে এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। এই যে ক্লাসটা অটোমেটিকলি যে জিনিসটা হইল, এটার নাম হলো ইনিট। ঠিক আছে, এই মেনের জায়গাত এনআইটি ইনিট, আর আগে যেটা হবে দুইটা আন্ডারস্কোর, এটা আপনারা লিখবেন কিভাবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর দুইটা পাশাপাশি, পরে ইনিট লেখা এখানে লিখতে হবে। আমরা যাচ্ছি। তো আমরা আগের ক্লাসে অলরেডি ক্লাসকে অবজেক্টে পরিণত করতে পারি। ভেরি গুড। নেক্সট গেলাম, আমরা যাব কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ কি, আমরা এটাকে কমান্ড করি, এটা আমরা জানি, আগে করে ফেলছি অলরেডি। এখন এই জিনিসটা বুঝতে হবে, কনস্ট্রাকটিভ দেখেন কিভাবে লিখবো আমরা কনস্ট্রাকটিভ ফাংশন। প্রথম লিখবেন ডিফ, এই যে মেন ছিল যে এখানে মেন, এই মেনটা হয়ে গেছে এখানে ইনিট। হ্যাঁ, আর আমরা এখানে সেলফ লিখলাম, ডেফ লিখলাম, ডিইএফ ডেফ, তারপরে আন্ডারস্কোর আন্ডারস্কোর পাশাপাশি, অর্থাৎ আপনি যদি এটা এইভাবে লেখেন, শিফটে ধইরা দুইটা আন্ডারস্কোর দেন, এরকম হয়। ঠিক আছে, এটা লিখতে গিয়ে আবার অনেকে সমস্যা মনে করে। ওকে, আবার ইনিট আইএনআইটি ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাংশন, এটার নাম হলো কনস্ট্রাকটিভ ফাংশন। ওকে, দি ইনিট এত ফাংশন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এটা মুখস্থ করে ফেলতে হবে, এইভাবেই লিখতে হয়। দি এক্সাম্পল above for classes and objects in their simplest form। আমি আগে প্রথম সিম্পল ভাবে জিনিসটা দেখাইছি, কিন্তু সিম্পলের ভিতরে কি একটু আস্তে আস্তে আমাদের তো একটু ক্রিটিক্যাল এর দিকে যেতে হবে, আমাদের তো কাজ করতে হবে, তাই না? সেই জন্য the example above for classes and object in their simplest form and are not really useful in real life application. Okay, to understand the meaning of classes we have to understand build automatic এটা init, build in এটা বুঝতে হবে, এটা অটোমেটিক ক্রিয়েট হয়। আমি এখানে এটা চাচ্ছিলাম না, দেখেন অটোমেটিক দিয়ে দিছে, সে ব্যাকগ্রাউন্ডে সে কাজ করে, এটা হলো অটো। ঠিক আছে, init ফাংশন। ওকে, all classes have a function, all classes have a function। যখনই পাইথনে ক্লাস ইউজ করা হবে তার পিছনে init ফাংশন থাকবে। এক কথা, যখনই ক্লাস ইউজ করবেন সেই ক্লাসে
ক্লাসকে যখন অবজেক্ট বানাবেন তখন একটা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করে, সেটা হলো ইনিট ফাংশন। এটুকু খালি মনে রাখবেন যে ক্লাস এক্সিকিউট হওয়ার পরে কোনো বস্তুকে যখন অবজেক্টে পরিণত করে তখন ক্লাসের ব্যাকগ্রাউন্ডে ইনিট ফাংশনটা কাজ করে, সোজা কথা। হুইচ ইজ অলওয়েজ এক্সিকিউটেড when the class is being initiated। যখন কোনো ক্লাস ইনিশিয়েট হয় তখন ব্যাকগ্রাউন্ডে ইনিট ফাংশন কাজ করে, ইনিট ফাংশন অটোমেটিক হয়। এই যে এখানে এটা হলো সিনট্যাক্স, ক্লাস থাকবে, মেইন মানে ইনিট থাকবে, ঠিক আছে, আন্ডারস্কোর 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 ডট আমি ক্লাস, ক্লাসের নাম ডট দিয়া। ক্লিয়ার হওয়ার কথা তো? ওকে, গেল এই পর্যন্ত। এখন আমরা use the underscore underscore init function to assign values to object property or other operations that are necessary to do when the object is being created। ওকে, আমরা একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন। ধরেন আমি এই এক্সাম্পলটা এখানে নিলাম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এক্সিকিউট করলাম। আমি কি লিখছি? ক্লাস লিখছি, লিখছি না? পারসন, এনি পারসন লিখলাম, ঠিক আছে। p1 অবজেক্ট ধরবো, এটা ক্লাস পারসন এখানে লেখানো আছে। ওই যে বলছিলাম লেখা ডেফ, প্রথম দিবেন ডেফ, ঠিক আছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর সেলফ মানে নিজেই, সে নিজেই কাজ করে। এখানে এটার মানে হলো সে নিজেই এক্সিকিউট হয়। ওকে, এটাকে কি বলে আপনারা যদি বলতে পারেন তাহলে মনে করবো যে না আপনারা জানেন। এটাকে প্যারামিটার বলে। এখানে যে জিনিসগুলি লেখা হয় প্যারামিটার, এইখানে যেটা লেখা হয় সেটা আর্গুমেন্ট। আচ্ছা যাক, সেটা না পরে আসলাম। জাভাস্ক্রিপ্টে যারা পড়ছেন তারা পারেন, এখানে প্যারামিটার থাকে। হ্যাঁ, তো সেলফ আমি নেম লিখলাম আর তার বয়স লিখলাম। এখন এই সেলফ ডট নেম লিখলাম, সেলফ ডট এজ লিখলাম, এই সেলফটা এখানে আসলো, এই সেলফটা এখানে আসলো, এই সেলফ ডট নেম সেলফ ডট এজ আপনি এখানে লিখতে পারেন। আরেকটা প্যারাগ্রাফ দিতে পারেন, ধরেন আমি দিলাম কান্ট্রি, COUNTRY, এখানে দেন কান্ট্রি, এই জায়গাতে আসেন, লেখেন SELF ডট COUNTRY, ঠিক আছে। সেলফ ডট সরি, হ্যাঁ, সেলফ ডট কান্ট্রি, তারপরে একটা ইজ ইকুয়াল টু দিবেন, তারপরে লিখবেন COUNTRY কান্ট্রি। দেখেন এখানে কান্ট্রি লেখার সাথে সাথে এটা স্লিপিং মোডে ছিল না, এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আরো অনেক কিছু লিখতে পারি। এখানে লেখার পরে এখানে আমাদের কি করতে হবে? জাস্ট খালি এখানে ধরেন জন, আর এখানে একটা কমা দিবেন, তার বয়স আসবে, কান্ট্রি বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ লিখলাম। লেখার পরে এখানে আসবো PRINT, প্রিন্ট দিব, তারপরে এখানে কি লিখবো? এই যে এটা P1 ডট দিয়ে কি লিখবো? এই এজ এর পরিবর্তে এখানে লিখবো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ওকে, এখানে আমরা ধরেন এটা দিলাম, সরি এখানে বাংলাদেশ, ঠিক আছে না, কমা দিলাম, তো কমা দিয়ে তো লিখলাম জন। এখানে কেন এরকম হয়েছে বুঝতে পারছেন? এখানে কোটেশন এটার ভিতরে হবে না, এটা তো স্ট্রিং বাবা, বুঝেন নাই? ওকে, আমি এরকম ভাবে প্রোগ্রাম বানাতে পারবো না। দেখেন এখানে ইনিট ফাংশনের ভিতরে যা যা লিখি এখানে সব
কিছু ডেটা দেওয়ার পরে একটা ভেরিয়েবলে ঢুকানোর পরে যত লম্বা অত হিস্ট্রি আমি বানাইতে পারবো না, আপনারা 10টা বানাবেন। আমি 3টা বানায় দেখাইছি, আপনারা বানাবেন 10টা। init ফাংশন ইউজ করবেন কনস্ট্রাকটিভ, আমরা কনস্ট্রাকশনে যাচ্ছি ফাংশনের। এখন আমি যদি এখানে ক্লিক করি, রান করি, দেখেন জন 36 তার বয়স, তারপরে বাংলাদেশ। এখন আমি যদি এইখানে আমি যদি লিখি, এখানে যদি লিখি নেম এরকম, এখানে যদি লিখি ধরেন কি লিখবো, আচ্ছা এখানে এসটা কিভাবে লেখা যায়, ধরুন আমি লিখলাম, তার ভিতরে লিখলাম AGEH এরকম। এখানে যদি আমি লিখি কান্ট্রি এরকম, আমি জাস্ট বানাইলাম আর কি, একটা জাস্ট কল্পনা। এখানে আসলাম, আমি যদি রান করি আসতেছে না। আচ্ছা ঠিক আছে, invalid syntax, perhaps you forgot a comma. Where is a comma? Where you comma? I think এখানে comma. Why this comma required? No. Name, perhaps you required. আচ্ছা এখানে তো ঠিক আছে, এটা ঠিক আছে, আমাদের একটা ভুল আছে কোথায়, সেলফ ঠিক আছে, নেম ঠিক আছে, এখানে একটা স্পেস দিতে পারি আমরা, কান্ট্রি, ওকে, এখানে কমা লাগবে না, এটা এই পর্যন্ত ঠিক আছে। P1 পারসন নেম কমা, এই প্রবলেমটা ক্রিয়েট করেছি আমরা, তার এজ 36 দিতে পারি, কিভাবে দেওয়া যায়, আমরা কি প্লাস দিয়ে দিব এখানে, প্লাস এই প্লাস, এই তো সমস্যা, প্লাস দেওয়া যাবে না, আমরা এখানে এটাকে যুক্ত করতে চাচ্ছি এইজ, আচ্ছা আমরা এইজটা লিখতে চাচ্ছি আর কিছু না। এখন যদি আমরা এখানে যাই এটা আসবে, there is no issue। 36 নেম জন আসছে, কান্ট্রি বাংলাদেশ আসছে, কিন্তু তার আগে একটা এইজ যোগ করতে হবে, তাই না? এখন আমরা এইচ জন ঠিক আছে, কারণ হচ্ছে এটা হলো গিয়া আপনার স্ট্রিং ইন্টিজার, তাই না? আর এই ভদ্রলোক হয়ে এইচ ভদ্রলোক হয়ে গেছে এইচ কমা, এজি তো হওয়ার কথা, কেন 36? No. ওকে, এখানে প্রবলেমটা হচ্ছে আপনার স্ট্রিং এন্ড, আচ্ছা এটা আপনারা ট্রাই করবেন, যদি হয় হলো, না হলে তেমন কিছু আসে যায় না। ওকে, তো আমরা এইভাবে রান করে ইনিট দেখেন, নেম দিলাম এটা 36, তার বয়স এন্ড কান্ট্রি বাংলাদেশ। ওকে, স্ট্রিং এর সাথে স্ট্রিং নো ইস্যুস একটা দিয়ে দিলাম, কিন্তু এটা তো আইএনটি, তাই না, ইন্টিজার, কিন্তু এখানে স্ট্রিং লাগাইতে গেলে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা এরকম দিতে পারি না, ডট জিইএইচ, তারপরে এখানে এক্সপ্লেনেশন দেওয়া যায়, এক্সপ্লেনেশন নো, নো এটা কমা ইজ দি বেস্ট। এখানে কিন্তু এটা তো আরেকটা জিনিস হয়ে গেল না, এখানে আরেকটা জিনিস হয়ে যাওয়ার পরে
এখানে এখানে এইজ তো আছে অলরেডি। কোথায় প্যারামিটারে এইজ আছে, তাহলে এটাকে এটা ধরতেছে এইজ। এখন এখন আরেকটা এইজ এখানে যদি দেই, তাহলে সেলফ এইজ আমরা এটা বাদ দেই। এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আপনি যতটুকু করছি আপনারা এতটুকু কমপ্লিট করবেন। এটা আউটপুট দেখাবেন, কিন্তু 10টা আইটেম, এখানে 10টা আইটেম যোগ করে এইভাবে নিচে নিচে আমাকে করে দেখাবেন। এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।